যার নেত্রী আছে বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আমাদের হাসু আপা, আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ নৌকার নমিনেশন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন। এসি বড় প্রাপ্তি তো আমাদের আর কিছু নেই। আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া জানিয়েছি। যেদিন আমার কাছ থেকে নমিনেশন দিয়েছে আমি সেদিনও আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে 2 রাকাত নামাজ পড়ছি আল্লাহর কাছে। আল্লাহ তুমি এতে নিশ্চয়ই করে ভালো কিছু রাখছো। আমার কষ্ট থাকলো আমি মেনে নিয়েছি, কারণ তুমি হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। আমার নেত্রী প্রধানমন্ত্রী হবে, আমার কর্মীরা ভালো থাকবে, আমার কর্মীরা চিন্তায় থাকবে না, আমার কর্মীরা কারণ তারা নিষ্পেষিত হবে না। বঙ্গবন্ধুর কন্যা যদি ক্ষমতায় থাকে ইনশাল্লাহ আমার এটিতেই আমার আশা, ইনশাল্লাহ আমি এতেই খুশি। আমি আপনারা সব অনেকের সন্তান তুললাম, অনেকের ছোট ভাইয়ের মতো, অনেকের সহযোদ্ধা। প্রলোভের কাছে যারা আপোষ করে নেয় সেই জাতীয় চাইলে তাকে তারা শুধু নির্মম নিষ্ঠুরভাবে খুন করেছিল। তাদের আত্মার মাত্রাত কামনা করছি। যাদের ভিতরে যে মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত কোন চিঠির প্রত্যেকে তাকে ফিরে দেয়, আমাদের কাছে ফোন দিয়ে বলেছে বাবা আমরা হয়তো অনেকে দাওয়াত দিতে ভুলে গিয়েছিলাম, কারণ আমাদের নির্বাচন তো সব সাজানো, আমাদের তো শুধু উৎসবটা বাকি ছিল। কিন্তু মহাজোটের শরিক যিনি জাতীয় পার্টির সেই পরিস্থিতিটা তো ছিল না। ওনারা তো সেই কারণে হয়তো আমাদের কিছু নেতা, আমাদের এই উপজেলা সহ জেলাবাসীর অনেকের হয়তো অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা যিনি উপস্থাপনা করছেন শাহজাহান ভাই, যিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নেত্রীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনাদের সকলের ত্যাগ, অশ্রু, বেদনা সকল কিছু সঙ্গী করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী হবে সেই নির্দেশনা আমরা এখান থেকে নিয়ে যাব। আমি আমার মধ্যে জেলা জাতীয় পার্টির সভাপতি আমার শ্রদ্ধা মুরব্বী শেখ আজহার হোসেন, যাকে নিয়ে আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, সারা বাংলার প্রাণের প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের আপা, আমাদের হাসপা কষ্ট করেছেন তাদের নেতা সদর উপজেলা সভাপতি শেখ আব্দুল রশিদ।